ভারতে অবস্থানরত শেখ হাসিনার নিয়মিত উস্কানিমূলক বক্তব্য বন্ধসহ ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে এই আহ্বান জানানো হয়েছে। এদিকে ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত তার ভূখণ্ড বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না। রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারে ভারতকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর আহ্বান জানিয়ে যে বক্তব্য দিয়েছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়ও তুলে ধরা হয় হাই কমিশনারের কাছে। এছাড়া শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যাপনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে এখন পর্যন্ত দিল্লির সাড়া না মিললেও চেষ্টা করে যেতে হবে সরকারকে। ভারতের পক্ষ থেকেও যে খুব যেমন কোনো সাড়া মিলবে এরকম মনে করার কোনো কারণ নাই, আগেও হয়নি, এখনো সম্ভাবনা নেই। কিন্তু তার মানেই নয় যে বাংলাদেশের যে বর্তমান সরকার আছেন তারা চেষ্টা করবেন না, তারা চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। এদিকে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের প্রতি বিরূপ হয় এমন কোনো কর্মকাণ্ডে নিজের ভূখণ্ড ব্যবহারের সুযোগ ভারত কখনো দেয় না। শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন আয়োজনের উদ্দেশ্য সাধন সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশার কথাও জানানো হয় বিবৃতিতে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ।